আজকে আমরা যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে ইন ওরে বাবা, সেটা হচ্ছে রুবায়েত জামান কি হোস্ট দিছি না? জি স্যার দিছেন। হুম। একটু দেখো কে ঢুকতে চায় কে ঢুকতে চাচ্ছে না। দেখি ওকে। আজকে আমরা কথা বলবো অ্যাবাউট ইন্টার মলিকুলার ফোর্স। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে ক্লাস করবা। দেখো, ইন্টার মলিকুলার ফোর্স অ্যাকচুয়ালি মানেটা কি? ইন্টার মলিকুলার ফোর্স হচ্ছে, ধরো এই একটা মলিকিউল, এই একটা মলিকিউল, তা এই দুটা মলিকিউল একজন আরেকজনকে they attract each other by means of some attractive force, the attractive force which we are calling it as the intermolecular force. ঠিক আছে কিনা? তাহলে what is intermolecular force? It is simply the attractive force between the molecules. এটা কি বলতো? It is simply the attractive force between the molecules. ঠিক আছে কিনা? আচ্ছা, হ্যাঁ। তো এখন দেখো, আমরা এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে ইন্টারমলিকুলার ফোর্স মানে অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স মানে, ওয়ান্স এগেইন আমাকে বলো তো কি? ইজ দ্য অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস। হ্যাঁ, তা এখন এই ইন্টারমলিকুলার ফোর্স নিয়ে আমরা কেন পড়বো? ওয়াই আর উই গোয়িং টু স্টাডি অ্যাবাউট ইন্টারমলিকুলার ফোর্স? এটা আমাদের কি কারণে, কি কাজে আমাদের দরকার? দেখো, এই ইন্টারমলিকুলার ফোর্সটা বেসিক্যালি আমাদের যে পারপাসে আমাদের এখানে লাগবে সেটা হচ্ছে লিকুইড মিক্সিং। লিকুইড মিক্সিং, লিকুইড মিক্সিং। আচ্ছা, আমাকে বলো তো, লজিক্যালি একটা কথা বলো। ধরো তোমার সাথে একটা নতুন মানুষের পরিচয় হয়েছে। এখন তুমি যদি দেখো যে তোমার মানে তোমার ক্যারেক্টারিস্টিক্স বা ওয়ে অফ থিঙ্কিং আর তার ক্যারেক্টারিস্টিক্স বা ওয়ে অফ থিঙ্কিং এই দুইটা মোটামুটি সেম, তাহলে কি তোমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হবে না? আরে স্যার ফ্রেন্ডশিপ। হ্যাঁ। আচ্ছা, আর যদি এমনটা হয় যে তোমার ক্যারেক্টারিস্টিক্স এন্ড ওয়ে অফ থিঙ্কিং আর তার ক্যারেক্টারিস্টিক্স এন্ড ওয়ে অফ থিঙ্কিং এই দুইটা ডিফারেন্ট, তাহলে কি তোমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হবে? হ্যাঁ স্যার, পরে বললেন না কি হবে? আরে এমনি আনসার দাও না, এমনি না মানে মানে কথা তো সিম্পল বলতে আনসার মন দাও। চাইবেন না, কথা বলতে মন চাইবেন হবে না। না, ফ্রেন্ডশিপ হবে না। তো হুম, এখানেও ঠিক তাই। ধরো এই একটা মলিকিউল আর এই একটা ডিফারেন্ট মলিকিউল, মানে এই একটা সাম ডিফারেন্ট মলিকিউলস। এখন এই মলিকিউলটার সাথে যদি এই মলিকিউলগুলোর ইন্টার অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হইতে পারে, যদি অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হইতে পারে, তাহলেই এই মলিকিউলটা ওদের সাথে মিলেমিশে থাকতে পারবে, অর্থাৎ মিক্স হবে, মিক্সিং হবে। কিন্তু এই মলিকিউল যদি এদের সাথে অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম করতে না পারে, তাহলে কি হবে? রেপেল করবে। ওইটাই, লালগুলো বলবে যে এই ভাগ এখান দিয়ে, তুই আমরা আমার মতো, তুই তোর মতো, ভাগ্যা যায় এখান দিয়ে তুই। ঠিক আছে কিনা? আর যদি ফ্রেন্ডশিপ ফর্ম করে তাহলে ব্যাস, সবাই একসাথে মিলেমিশে এই লালগুলো সবাই কালোর চারপাশে একসাথে বসে এই কালো মলিকিউলের সাথে বসে বসে সাংসারিক গল্প করবে বা নিজের স্যাড মেমোরিজ, হ্যাপি মেমোরিজ নিয়ে শেয়ার করবে। আর যদি সম্পর্ক ভালো না হয়, যদি অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হতে না পারে, তাহলে লালগুলো এক জায়গা হবে, হয়ে বলবে যে এই তুই তোর মতো আমরা আমার মতো, তুই ভাগ। ও তখন মনের দুঃখে মানে সেটা আলাদা তো হয়ে পড়বে। কালার ব্লক করে রাখবেন। ঠিক ঠিক যেরকম অয়েল আর ওয়াটার মিক্স হয় না, হুম। ওয়াটার নিচে পড়ে থাকে, অয়েল উপরে পড়ে থাকে। কেন? কারণ অয়েলের সাথে, অয়েল মলিকিউলদের সাথে ওয়াটার মলিকিউলদের কোনো অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হতে পারে না। যাই হোক, কার সাথে কোন লিকুইডের সাথে কোন লিকুইডটা মিক্স হবে, কার সাথে কি মিক্স হবে না বা হইতে পারবে না,
এইগুলো অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে অবশ্যই এই ইন্টারমলিকুলার ফোর্স সম্পর্কে জানতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে ইন্টারমলিকুলার ফোর্স নিয়ে আমরা কেন পড়বো, এটা ক্লিয়ার তো, যে যে কেন পড়বো জি আমরা স্যার। ইন্টারমলিকুলার ফোর্স? গুড। এটা এটা আমরা এই জন্য পড়বো যে টু অ্যানালাইজ, সো দ্যাট আমরা এটা অ্যানালাইসিস করতে পারবো যে হুইচ লিকুইড উইল মিক্স উইথ হুইচ লিকুইড, কোন লিকুইডটা কার সাথে মিক্স হতে পারবে, কোন লিকুইডটা কার সাথে মিক্স হতে পারবে না, এইটা নিয়ে আমরা পড়াশোনা করবো, মানে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি। এই জন্য আমাদেরকে ইন্টারমলিকুলার ফোর্স নিয়ে এখানে পড়তে হবে, অর্থাৎ ফোর্স বিটুইন দ্য মলিকিউলস। আচ্ছা, এবার তুমি আসো, আমরা গতকালকে কোভ্যালেন্ট মলিকিউলস পড়েছিলাম 2 রকম। হাউ মেনি টাইপস অফ কোভ্যালেন্ট মলিকিউলস আর দেয়ার বলো? দুইটা, পোলার দুইটা আর নন পোলার। নন পোলার। এক্স্যাক্টলি। এক টাইপের কোভ্যালেন্ট মলিকিউলস কে আমরা বলছি পোলার কোভ্যালেন্ট মলিকিউলস, আর এক টাইপের কোভ্যালেন্ট মলিকিউলস কে আমরা কি বলছি বলতো? নন পোলার। নন পোলার। আচ্ছা, তো পোলার মলিকিউলস কারা? স্যার ওয়াটার কি Polar- পোলার কোভ্যালেন্ট বন্ডিং? আমরা আসতেছি। পোলার মলিকিউলস কারা? যেখানে ধরো এই যে একটা মলিকিউল, ধরো মলিকিউলের মধ্যে 2টা অ্যাটম আছে, এ আর বি, ওদের মধ্যে কোভ্যালেন্ট বন্ডিং আছে। এখন এই মলিকিউলের ভিতরে যদি কোনো একটা সাইড স্লাইটলি এই সিম্বলটা মানে কি, স্লাইটলি মানে অল্প, স্লাইটলি নেগেটিভ হয়, এন্ড অপোজিট সাইড যদি স্লাইটলি পজিটিভ হয় পার্মানেন্টলি, তাহলে সেটা পোলার মলিকিউল। ঠিক আছে কিনা? আর যদি এরকম পার্মানেন্টলি স্লাইটলি পজিটিভ নেগেটিভ না হইতে পারে, তাহলে তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো? নন পোলার মলিকিউল। এক্স ওয়াই, দেখো এখানে আমি কোনো পোলস ড্র করিনি, মানে এখানে কোনো পার্মানেন্ট পজিটিভ নেগেটিভ পোলস নেই, যা আছে তা টেম্পোরারি। ওই যে আমরা আগের দিন পড়ছিলাম, মনে আছে? টেম্পোরারি হইলে কি হয়, এরকম পোলগুলো বারবার শিফটিং হইতে থাকে, একবার হাইড্রোজেন নেগেটিভ কার্বন পজিটিভ, আর একবার হাইড্রোজেন পজিটিভ কার্বন নেগেটিভ। তো ওভারঅল পোল আমি যদি এডিশন করি তাহলে এখানে চলে আসে 0। তার মানে এই কার্বন হাইড্রোজেন বন্ড এটা হচ্ছে নন পোলার, ইভেন মলিকিউলটাই নন পোলার। তো এরকম, তাহলে পোলার মলিকিউল আর কি নন পোলার মলিকিউল, কি ঠিক আছে কিনা? আচ্ছা, হ্যাঁ স্যার। এখন দেখো তাহলে এই যে পোলার মলিকিউল, ফার্স্টে আমরা আসি পোলার মলিকিউলদের মধ্যে কি হয়। পোলার মলিকিউলস, ধরো এই একটা পোলার মলিকিউলস এবি। স্যার এটা কি মলিকিউল স্যার? পোলার মলিকিউল। ও ও আমি অন্য কিছু মনে করছিলাম স্যার। এটা যে আইসক্রিম পোলার আছে না? আর যার মাথায় যা কাজ করে আর কি। ওই তো স্যার পোলার আইসক্রিম, এটা সেই। কি বলি বাসি? স্যার আপনি কি অসুস্থ স্যার? এই দেখো দিল মেয়ে আমার। হ্যাঁ একটু। এই দেখলাম সকালে যে আপনি 2 দিন রেস্ট নেবেন, ও ক্লাস করছেন হ্যাঁ। আগে। আচ্ছা, ধরো 2টা পোলার মলিকিউল, তাহলে দেখো এই যে এই পোলার মলিকিউলদের ভিতরে এই যে এ হচ্ছে স্লাইটলি পজিটিভ পোল আর পি হচ্ছে স্লাইটলি নেগেটিভ পোল, তাহলে এই যে পজিটিভ আর এই যে নেগেটিভ, এদের মধ্যে একটা পার্মানেন্ট একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে না বলো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। করবে কিনা? একটা পার্মানেন্ট অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে কিনা? হ্যাঁ। এদের মধ্যে একটা পার্মানেন্টলি একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, ঠিক আছে কিনা? দ্যাট মিন্স পোলার মলিকিউলস দে অ্যাট্রাক্ট। হ্যাঁ অবশ্যই, কারণ পজিটিভ নেগেটিভ চার্জ না, পজিটিভ নেগেটিভ চার্জ মানে তো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। তো যাই হোক, এখানে এই পোলার মলিকিউল গুলো দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার বাই আ পার্মানেন্ট অ্যাট্রাকটিভ ফোর্স, আর এই অ্যাট্রাকটিভ ফোর্সের নাম হচ্ছে পার্মানেন্ট। যেহেতু এই পোল গুলো পার্মানেন্ট, এই জন্য এই অ্যাট্রাকটিভ ফোর্সটা কি পার্মানেন্ট না টেম্পোরারি বলো? পার্মানেন্ট। পার্মানেন্ট। খুব সিম্পল।
এই অ্যাট্রাকটিভ ফোর্সের নাম হচ্ছে পার্মানেন্ট ডাইপোল অ্যাট্রাকশন। পার্মানেন্ট ডাইপোল অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকটিভ ফোর্স পোলার মলিকিউলের ভিতরে। ঠিক আছে কিনা? আর এই পার্মানেন্ট ডাইপোল অ্যাট্রাকশনটা এটার আরেকটা স্ট্রঙ্গার ভার্সন আছে, মানে ওটাও পার্মানেন্ট ডাইপোল কিন্তু খুবই স্ট্রঙ্গার একটা ভার্সন, স্ট্রং ভার্সন অফ পার্মানেন্ট ডাইপোল অ্যাট্রাকশন। সেটাকে আমরা নাম দেই হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডিংটা কি, আমি সেদিকে যাচ্ছি, সেটু ভার্সন স্যার আসতেছি তার। হাইড্রোজেন বন্ডিং। হ্যাঁ, এই তাহলে দুইটা পোলার মলিকিউলের ভিতরে যে ইন্টারনাল অ্যাট্রাকশনটা হচ্ছে, সেই ইন্টারনাল অ্যাট্রাকশনের নামটা কি বলো? এই যে পার্মানেন্ট ডাইপোল অ্যাট্রাকশন। পার্মানেন্ট ডাইপোল অ্যাট্রাকশন। ডাইপোল আর এই বলতে বুঝলাম না। যেটাই ও মানে স্লাইটলি চার্জের জন্য। এই যে এখানে এইটা নেগেটিভ পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল, তো কয়টা পোল এখানে? দুইটা স্যার। ওই যাব আমি, স্যার আমি কি করলাম? ডিম পাড়া মুরগি কোথাকার। আচ্ছা দেখো, এই দেখো, তো পার্মানেন্ট ডাইপোল অ্যাট্রাকশন এটাই যদি আর একটু স্ট্রঙ্গার হয় তখন সেটাকে আমরা কি বলি বলো? কি নাম দেই? হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং। এখন হাইড্রোজেন বন্ডিং কি সেদিকে আমরা যাব একটু পরে। তার আগে আমরা এবার আসি নন পোলার মলিকিউলদের ভিতরে, ওখানেও অ্যাট্রাকটিভ ফোর্স আছে, কিন্তু এটা কি? হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন। হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন বলা চলে, বাট ওইটার অ্যাকচুয়াল কেমিক্যাল নেম হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। আসলে ওই যে ওই ভ্যান ডার ওয়ালস ফোর্স যেটা পড়েছিলাম, উইক কোভালেন্ট। উইক ইন্টারমলিকুলার ফোর্স, উইক কোভালেন্ট না, উইক ইন্টারমলিকুলার ফোর্স। ধরো এবার আসি নন পোলার মলিকিউল। তো নন পোলার মলিকিউলদের ভিতরে যেটা হয়, ধরো এই একটা নন পোলার মলিকিউল এক্স ওয়াই, আর আরেকটা নন পোলার মলিকিউল ধরো ডাব্লিউ জেড। তো এখানে এই হচ্ছে একটা নন পোলার মলিকিউল, আর এটা কি আরেকটা নন পোলার মলিকিউল, ঠিক আছে কিনা? এখন এই নন পোলার মলিকিউলদের ভিতরে তোমাদের কি মনে আছে নন পোলার মলিকিউলদের ভিতরে ওভারঅল তো আমরা বলি যে ডাইপোল নাই, কিন্তু আসলে কি ডাইপোল নাই নাকি ডাইপোলটা বারবার শিফট করে? শিফট করে। এক্স্যাক্টলি, ডাইপোলটা বারবার কি হয়, শিফট করে, টেম্পোরারি ডাইপোল। তো ধরো কোনো একটা মোমেন্টে এক্স হয়ে গেছে স্লাইটলি পজিটিভ, ওয়াই হয়ে গেছে স্লাইটলি নেগেটিভ। আচ্ছা, এটা বাইরে দিই, এক্স হয়ে গেছে স্লাইটলি পজিটিভ, ওয়াই হয়ে গেছে স্লাইটলি নেগেটিভ। এট দ্য সেম টাইম মানে কপালের ফেরে বা আনফরচুনেটলি, কোন ফরচুনেটলি বলো? আনফরচুনেটলি এই ডাব্লিউ সাইডটা হয়ে গেছে ছিল স্লাইটলি নেগেটিভ, আর জেড সাইডটা ছিল স্লাইটলি পজিটিভ। তো এই যে এই ভেরি মাচ আনফরচুনেট মোমেন্টে যেটা হয় সেটা হচ্ছে তখন এই স্লাইটলি পজিটিভ আর এই নেগেটিভ মোমেন্টের ভিতরে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম করে। আচ্ছা, এই অ্যাট্রাকটিভ ফোর্সটা কি পার্মানেন্টলি থাকবে নাকি টেম্পোরারি? টেম্পোরারি। কারণটা কি? কিছুক্ষণ পরে তো এই ডাইপোলটা শিফট হয়ে যাবে, তাই না? পরে আবার চার্জ চেঞ্জ হয়ে যাবে দুই পোলের। একটু পরেই তো আবার চার্জ এরকম শিফট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তখন তো এবার উল্টো দেখো তো কি শুরু হবে এখানে। এখন কি শুরু হবে? নেগেটিভ পাশাপাশি পজিটিভ পাশাপাশি, এখন আবার উল্টো রিপালশন শুরু হবে, তাই না? তো এই জন্য এই অ্যাট্রাকটিভ ফোর্স যেটা এখানে তৈরি হয় এটা খুবই উইক। এক নাম্বার পয়েন্ট, এটা খুবই উইক, কারণ এখানে ডাইপোলটা বেশিক্ষণ থাকে না, মানে এই ডাইপোলার যে ব্যাপারটা ছিল এটা বেশিক্ষণ থাকে না, এটা শিফট হয়ে যায়। এই জন্য এই অ্যাট্রাকটিভ ফোর্সটা খুবই উইক, এক্সট্রিমলি উইক।
এটাকে আমরা বলছি টেম্পোরারি ডাইপোল অ্যাট্রাকশন। টেম্পোরারি ডাইপোল অ্যাট্রাকশন, ডাইপোলার অ্যাট্রাকশন। টেম্পোরারি ডাইপোলার অ্যাট্রাকশন, অর এটার আরেকটা নাম হচ্ছে, আমরা ইন আদার ওয়ার্ডস এটাকে বলে থাকি ভ্যান ডার ওয়ালস ফোর্স। আবার এটার আরেকটা নামও আছে, সেটা হচ্ছে ইনডিউসড ডাইপোলার অ্যাট্রাকশন। ইনডিউসড ডাইপোলার অ্যাট্রাকশন। স্যার ভ্যান ডার ওয়ালসের তুমি- পর কি এটা কি তুমি- লিখছেন? ফোর্স। ফোর্স। এই এটা তুমি যে নামেই ওকে ডাকো না কেন, এটা উইক। এটা কি উইক, Weak. যে নামেই তুমি ওকে ডাকো না কেন, এটা খুবই উইক, খুবই উইক একটা অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে নন পোলার মলিকিউলদের ভিতরে একটা টেম্পোরারি ডাইপোলার অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়েট হয়। সেই অ্যাট্রাকটিভ ফোর্সের নাম কি বলতো? ভ্যান ডার ওয়ালস ফোর্স। কি ফোর্স বলো? ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার আচ্ছা, ওয়ালস তোমাকে তোমাকে এক্সামে কি কোশ্চেন করতে পারে? এখানে কোশ্চেন করতে পারে যে মলিকিউলটা নন পোলার। মলিকিউলটা কি বলো? নন পোলার। নন পোলার। এই মলিকিউলটা আমরা বলছি নন পোলার, বাট তারপরেও কেন এখানে একটা টেম্পোরারি ডাইপোলার অ্যাট্রাকশন এখানে ক্রিয়েট হয়? মানে তুমি তো বলছো নন পোলার, কোনো পোলস নেই, কোনো পজিটিভ নেগেটিভ পোলস নেই। হ্যাঁ, সেটা তো সত্যি, ওভারঅল তো কোনো পোলস নেই, ওভারঅল তো কোনো পোলস নেই, বাট তারপরেও আমরা বলছি সেখানে একটা টেম্পোরারি ডাইপোলার অ্যাট্রাকশন আছে। এটা কেন? তোমাকে এই কোশ্চেনটা করবে এক্সামে। তো তখন সেটার আনসার আমাদের কি হবে? দেখো আমি তোমাকে বলি, এক্স এন্ড ওয়াই দুইটা মলিকিউল, ধরো ওরা কোভ্যালেন্ট বন্ড করেছে, কোভ্যালেন্ট বন্ড করেছে, আর ওদের মাঝখানে এই যে বিশাল ইলেকট্রন, ওদের মাঝখানে এই যে ইলেকট্রনস। আচ্ছা, তো আমরা কি বলেছিলাম যে যে কোভ্যালেন্ট বন্ড থাকলে, কোভ্যালেন্ট বন্ড যখন ফর্ম হয়, বন্ড ফর্ম হওয়ার পরে, আচ্ছা এগুলো তো নিউক্লিয়াস, এগুলো তো নিউক্লিয়াস, এগুলো তো নিউক্লিয়াস। তো বন্ড ফর্ম হওয়ার পরে ইলেকট্রন গুলো কি এখানেই থাকে, নাকি এপাশ ওপাশ এপাশ ওপাশ যাওয়া আসা করে বলো তো? স্যার এপাশ ওপাশ তো করবেই। হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যাট মিনস ইলেকট্রন গুলো একবার এই অ্যাটমে এসে কালেক্ট হয়, ঠিক আছে কিনা? তখন এই সাইডটা হয়ে যায়, রে বাবা, তখন এই সাইডটা হয়ে যায় স্লাইটলি নেগেটিভ, আর ওই সাইডটা হয়ে যায় স্লাইটলি পজিটিভ। আর একবার ইলেকট্রন গুলো কি হয় বলতো? আর একবার এই অ্যাটমে এসে কালেকশন হয়, তখন এই সাইডটা হয়ে যায় স্লাইটলি নেগেটিভ, আর এই সাইডটা কি হয়ে যায়? স্লাইটলি পজিটিভ। ঠিক আছে কিনা? এই এই প্রথম কথাটা আমাদেরকে বলতে হবে, এই প্রথম কথাটা। ডিউ টু ইলেকট্রন মুভমেন্ট, due to electron movement, electrons are collected, electrons are collected at one side of molecule. আচ্ছা স্যার, এই চ্যাপ্টারের কয়দিন লাগবে শেষ হতে, আর কয় ক্লাস লাগবে? এই চ্যাপ্টার শেষ হতে আর ধরো দুটো ক্লাস। আচ্ছা স্যার। At one side of molecule, which becomes slightly negative, and the other side of molecule
the other side of molecule becomes slightly positive. Hey, আগে একটু লেখো। Due to electron movement, one side of atom becomes slightly positive and the other side of molecule becomes slightly negative. আচ্ছা, স্যার একটু স্যার লেখা এরকম শেষ। করেন তো। দাঁড়াও আমি লিখি। ওকে, The same situation may occur or may be induced to occur in any nearby molecule occur or induced to occur in any nearby molecule and thus creates a temporary attraction, creates a temporary attraction because the position of electrons and hence the dipoles would soon shift. লেখো। লেখা এখন শেষ। ওয়াসিক এখন ওয়াসিক কি বলবে জানো? ওয়াসিক বলবে স্যার আপনি কি রচনা লিখতেছেন? এই তো এবার আমি তোমাকে এটা বুগাই, দেখো হ্যাঁ, মানে কি বললাম, ব্যাপারটা বুগাই। খুব সিম্পল। আচ্ছা, হ্যাঁ, আমি তোমাকে এই জিনিসটা বুগিয়ে দিই, দেখো। ওকে স্যার। আগে বলো। জি স্যার, লেখা লেখা শেষ? শেষ। এই হ্যাঁ, এক কাজ করো, এটা স্যার স্ক্রিনশট নিয়ে গ্রুপে দাও। হ্যাঁ, occur or yes, or may be induced to occur স্যার আমি in দিচ্ছি। any লিখছো? nearby molecule. এই লিখতে আমার 5টা পেজ লাগবে। স্যার বলো। স্যার বইয়ে স্যার দেখলাম যে স্যার এখনো 14টা স্যার কেমিস্ট্রি চ্যাপ্টার শেষ করা বাকি, আর স্যার ডিসেম্বরের মধ্যে করতে হলে স্যার 5 মাস, স্যার 2.8টা চ্যাপ্টার প্রত্যেক মাসে শেষ করতে হবে এই ডিসেম্বরের মধ্যে। সব হয়েছে। হ্যাঁ স্যার, সম্ভব? শোনো কিছু চ্যাপ্টার আছে অনেক ছোট আর কিছু চ্যাপ্টার আছে অনেক বড়। সব তো যেগুলো একই ছোট না, চ্যাপ্টার সেগুলো না, সব তো একই না। এই যে না, বন্ডিং চ্যাপ্টার, অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার, এগুলো যেমন অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে? হ্যাঁ, সিলেবাস খোলা আছে এগুলোতে তো। অনেক এক্সপানশন দরকার, এজন্য এগুলো একটু বড়ই হবে। সিলেবাস কি শেষ হবে না হবে, কবে কি শেষ হবে, ওই নিয়ে তোমাদের টেনশন নেই। সিলেবাস দেখবা যে ডিসেম্বরের আগেই শেষ হয়ে যাবে। আচ্ছা স্যার এই ফ্রাইডে থেকে কোনো মেকআপ হবে? হ্যাঁ, ফ্রাইডে মেকআপ হবে।
হ্যাঁ এ স্যার লেভেলের আছে। সব ক্লাস স্যার আপনি স্যার যে ইলেকট্রনের স্যার, লেখা আছে, চ্যাপ্টার স্যার। স্যার আপনি- হচ্ছে ওয়ার্কশিট দিতে চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ স্যার দিবেন না দিব দাঁড়া। স্যার, পাইছেন গ্রুপে। এই একসাথে এত কিছু মাথায় ঢুকানো তো এমনি আমার মাথায় প্রবলেম। সরি স্যার। আচ্ছা দেখো, ধরো এই আমি দুটো মলিকিউল ড্র করলাম পাশাপাশি, খুব মন দিয়ে খেয়াল করবা। আমি 8টা মলিকিউল ড্র করলাম, 3টা মলিকিউল আমি এখানে দিলাম, ঠিক আছে, খেয়াল করবা। আচ্ছা, তো আনফরচুনেটলি, কোন ফরচুনেটলি বলো? আনফরচুনেটলি আনফরচুনেটলি এই ইলেকট্রন গুলো এখন মুভ করতে করতে ধরো এইদিকে আসে, এই মলিকিউলের এই সাইডে, মানে এই অ্যাটমের দিকে ওরা কালেক্টেড হচ্ছে। তাহলে বলো তো এই সাইডটা এখন কোন পোল হবে? নেগেটিভ, স্লাইটলি নেগেটিভ, হ্যাঁ, আর এই সাইডটা হবে স্লাইটলি পজিটিভ। আচ্ছা, এই সাইডটা তো নেগেটিভ, স্লাইটলি নেগেটিভ, তো এই সাইডটা এখন আবার ও তো নেগেটিভ, তাহলে ওরা কি এই নেগেটিভ সাইড কি অন্য কোনো আশেপাশে ইলেকট্রন কি অ্যাট্রাকশন করবে না রিপেল করবে বলো? নেগেটিভ ইলেকট্রন তো রিপেল করবে, লাইকলি রিপেল করবে, রাইট। আচ্ছা, এই অ্যাটমে কি, এই মলিকিউলে কিন্তু এখন কোনো ডাইপোল নাই, আছে? হ্যাঁ নাই, কারণ আছে। ইলেকট্রনটা মাঝখানে, তাই না? ভাইব্রেট করতে করতে এখন কই আছে? মাঝখানে আছে। মাঝখানে। কিন্তু এই স্লাইটলি নেগেটিভের কারণে কি হবে? এই স্লাইটলি নেগেটিভ পোলটা আবার এই ইলেকট্রন গুলোকে রিপালশন করবে। এই মলিকিউলের অ্যাটমের এখানের এই ইলেকট্রন গুলোকে আবার কি করবে বলতো? বলো কি করবে? রিপালশন করবে। তাহলে এগুলো কোন দিক সরে যাবে? রাইটের দিকে নাকি লেফটের দিকে? রাইটের দিকে। হ্যাঁ সরি, মানে লেফটের দিকে নাকি রাইটের দিকে? রাইটের দিকে সরে যাবে জি স্যার। নাকি না? নাকি হ্যাঁ? নাকি হ্যাঁ, গুড। খালি নাকি হ্যাঁ। তাহলে হ্যাঁ, তাহলে এই সাইডটা এখন কি হবে? নেগেটিভ, স্লাইটলি নেগেটিভ। স্লাইটলি নেগেটিভ। আর এই সাইডটা তাহলে কি হবে? স্লাইটলি পজিটিভ। আচ্ছা আচ্ছা, এই সিচুয়েশনটা কি ওর মধ্যে কি ছিল নাকি জোর করে নাকি ওর কারণে এখানে তৈরি হয়ে গেছে এটা? সেটার কারণে। হ্যাঁ, এইটার কারণে ওর মধ্যে এই ডাইপোলটা ইনডিউস হয়ে গেছে, তাই না? এই জন্য তাহলে ওদের মধ্যে এখন একটা অ্যাট্রাকশন তৈরি হবে। পোলার। এই জন্য আমরা এটাকে বলবো ইনডিউসড ডাইপোলার অ্যাট্রাকশন আমরা বলতে পারি। ও কি ঠিক আছে কিনা? ইনডিউসড ডাইপোলার অ্যাট্রাকশন আমরা কি বলতে পারি। বাট এটা কি এমনটা থাকবে নাকি এটা একটু পরে সব মানে উল্টা হয়ে যাবে বলো তো? উল্টাই যাবে, কারণ ইলেকট্রন তো এক্স এর কাছে আবার যাবে না। এক্স্যাক্টলি, নন পোলার মলিকিউল, এই এক্স আর ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি সেম, মানে ওরা সেম ফোর্স দিয়ে টান দেবে। এখন আছে ওয়াই এর দিকে, একটু পরে আসবে এক্স এর দিকে, তখন এই পোল গুলো সব উল্টায় যাবে। বলো কেমনে স্যার আসলো ওয়াই থেকে এক্স এ? না, এটা তো ওই যে আমরা আগের দিন পড়ছিলাম যে বন্ডিং এর পরে, বন্ডিং হওয়ার পরে এই ইলেকট্রন গুলোকে কি হয়, এই নিউক্লিয়াস গুলো টান দেয়, তাই না? যার ফলে এই ইলেকট্রন একবার এদিক যায়, ও একবার ওদিক যায়, আবার ওদিক যায়, আবার ওদিক যায়, এভাবে করে যাওয়া আসা করতে থাকে। আচ্ছা, যদি সেম ইলেকট্রোনেগেটিভিটি হয় তাহলে যতটুকু ডিসটেন্স এদিকে আসবে ততটুকু ডিসটেন্স ওদিক যাবে, যতটুকু ডিসটেন্স এদিকে আসবে ততটুকু ডিসটেন্স কি হবে, ওদিক যাবে, তাই না? আর যদি এমনটা হতো যে ওয়াই বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কি হতো বলো? পার্মানেন্টলি ওই দিক মুভ করতে, পার্মানেন্টলি ওয়াই এর দিকে থাকতো, এইভাবে করে ভাইব্রেট করতো, এক্স এর দিকে আর আসতোই না, আর আসলেও অল্প। কি ঠিক আছে কিনা? এই, আর যেহেতু এখানে এক্স আর ওয়াই এর অ্যাট্রাকশন পাওয়ার সেম, তাই জন্য ওয়াই এর দিকে যতদূর যাবে এক্স এর দিকে ততদূর যাবে, ওয়াই এর দিকে যতদূর যাবে এক্স এর দিকে ততদূর যাবে। আর এই জন্য এই ডাইপোলটাও কি হবে, এক জায়গায় থাকবে নাকি বারবার শিফট হবে এপাশ ওপাশ বলো? শিফট হবে এপাশ ওপাশ এমন করে, তাহলে এটা টেম্পোরারি ডাইপোল।
আবার এই ডাইপোলের এখানের এই আনফরচুনেট ডাইপোলের কারণে ওর মধ্যেও এখন ডাইপোল তৈরি হয়ে গেছে, এন্ড তারপরে ওদের মধ্যে অ্যাট্রাকশন তৈরি হয়েছে। এই জন্য আমরা এই অ্যাট্রাকটিভ ফোর্সকে ইনডিউসড ডাইপোল আমরা বলতে পারি। ঠিক আছে কিনা? আবার ধরো জি, স্যার। আবারও আনফরচুনেটলি এই মলিকিউলটার মধ্যে ইলেকট্রন গুলো আগে থেকেই এদিক চলে আসছিল কোনো একটা মোমেন্টে, তখন এই সাইডটা আবার না, আচ্ছা দাঁড়াও, তো আনফরচুনেটলি এই ইলেকট্রন গুলো কোন একটা মোমেন্টে এখন এই দিকে আছে, তখন এই সাইডটা স্লাইটলি নেগেটিভ আর এই সাইডটা কি স্লাইটলি পজিটিভ। তখন আবার ওদের মধ্যে কি হবে বলো তো? অ্যাট্রাকশন হবে। অ্যাট্রাকশন। আচ্ছা, এইটা কি ইনডিউসড ভাবে হয়েছে নাকি এটাও ওই এটার মতো আনফরচুনেটলি হয়ে গেছে? আনফরচুনেট। আনফরচুনেট। আহা রে কপাল, হ্যাঁ, আনফরচুনেট। কি করা যায় বলতো, সবই আনফরচুনেট, আমাকে কপালটাই আনফরচুনেট। এই যে দেখো আমি মাইগ্রেন পেন নিয়ে বসে আছি, কি আনফরচুনেট। জি স্যার। তো যাই হোক, এটা একটা আনফরচুনেটলি হয়ে গেছে। হুম, হ্যাঁ, সি ইউ নট ফর মাইন্ড, এটা আনফরচুনেটলি হয়ে গেছে। তো এই জন্য ওদের মধ্যে এই আনফরচুনেটলি একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হয়েছে, এটা কি? টেম্পোরারি ডাইপোলার অ্যাট্রাকশন। আচ্ছা, এটাও। হ্যাঁ, এইটাও তো টেম্পোরারি, আচ্ছা, ইনফ্যাক্ট এইটাও তো টেম্পোরারি, কিন্তু কিন্তু এইটার কারণে আবার এইটার মধ্যে ডাইপোল ইনডিউস হয়েছে, তাই না? এজন্য আমরা আবার হ্যাঁ, এটাকে ইনডিউসড ডাইপোলার ডাইপোল অ্যাট্রাকশন বলি। অ্যাট্রাকশন। তো এখন আচ্ছা। তুমি টেম্পোরারি ডাইপোলার অ্যাট্রাকশন বলো বা ইনডিউসড ডাইপোলার অ্যাট্রাকশন বলো, সবই কিন্তু উইক, কারণ এই মানে সেম সিচুয়েশনটা কি জিনিস। এমনটাই থাকে না? হ্যাঁ, সেম জিনিস, কারণ এই সিচুয়েশন কি এমনটাই থাকে নাকি রিভার্স হয়ে যাবে একটু পরে? রিভার্স। রিভার্স হতে পারে। রিভার্স বুঝতে হয়ে হবে। যাবে। হ্যাঁ, এই জন্য এই অ্যাট্রাকটিভ ফোর্স গুলো কি খুবই উইক। তো ওই যে টেম্পোরারি ডাইপোলার অ্যাট্রাকশন বা ইনডিউসড ডাইপোলার অ্যাট্রাকশন, এগুলো এত কিছু টার্ম না বলে আমরা এক কথায় এটাকে কি কই? কও। ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্স। ব্যাস, কাহিনী কত, এটা খুবই উইক, ভ্যান ডার ওয়ালস ফোর্স। মিটিং এর 5 মিনিট বাকি। জি স্যার, 5 আচ্ছা মিনিট হোক, বাকি। সমস্যা নেই, লেস দ্যান 1 মিনিট হয়ে গেল তারপর বলবা। আচ্ছা, ওকে। এখন তুমি আমাকে বলো তো, যদি যদি এখানে নাম্বার অফ ইলেকট্রনস বেশি থাকে, আচ্ছা ঠিক আছে আমরা এদিকে আসবো, তারা কাজ করে রুবায়েত জামান, তুমি মিটিংটা এন্ড করে দাও, সবাই আবার জয়েন। সেন্ড করব। আচ্ছা। হ্যাঁ, এন্ড করো।